তো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা করব, সেগুলোর মধ্যে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে কিছু। প্রথম কেস হচ্ছে গ্যাপ ইয়ার স্টুডেন্টরা কী করবে। প্রথমত গ্যাপ ইয়ার স্টুডেন্টরাই একমাত্র তাদের কর্তব্যের কাজটা করতে পারবে। প্রথম কেস, গ্যাপ ইয়ার স্টুডেন্টদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না? অ্যাকচুয়ালি কী সমস্যার সম্মুখীন হচ্ছে গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের, আগে সেটা ক্লিয়ার করি। প্রথমত বলে রাখতে ভাই, গ্যাপ ইয়ারের স্টুডেন্টরা সম্পূর্ণরূপে তাদের অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করার জন্য অনেকেই আগ্রহের সাথে বসে আছো, কারণ তোমাদের অ্যাপ্রুভ কোনো মতেই হচ্ছে না। শুধুমাত্র কিছু সংখ্যক ছাত্রছাত্রীর কাছে অ্যাপ্রুভ হয়েছে এবং স্যাংশন হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা খুবই নগণ্য, 1% কি 2%। কিন্তু তোমাদের মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার তাহলে আমরা কি কোনো মতেই টাকা পাবো না? তাহলে কি হবে এখন? আমি তোমাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, ধৈর্য ধরে পুরো এই যে মে মাসটা আছে, ধৈর্য ধরে বসে থাকো। তোমাদের প্রত্যেকের রিনিউয়াল, ঠিক আছে, রিনিউয়াল ভালোভাবে বুঝবে, রিনিউয়াল, ফ্রেশ, গ্যাপ ইয়ার, রিজেক্টেড, প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান A to Z অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে অ্যামাউন্ট ডিসবার্সড, স্ট্যাটাসের পরিবর্তন ঘটবে। ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ, সমস্ত স্টুডেন্টদের বেনিফিট পাবে এই মাসেই। আশা করি বুঝাতে পারলাম। এরপর মে মাসে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকবে না? না, এরকম কোনো ব্যাপার নেই। মে মাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণত টাকা ঢোকার কথা আছে। কোন কোন ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে সেটা আমি অনেকবার বলেছি, যে স্যাংশন স্টুডেন্টরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে টাকা, অন্য কোনো স্টুডেন্টরা কিন্তু পাবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো বুঝতে পারার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি তোমাদের করাটা কী করণীয়, ঠিক আছে? তো এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি যেটা বলতে চাইছি, সেটা অবশ্যই মাথায় রাখবে। সেটা হচ্ছে স্যাংশন হয়ে যাওয়ার পর তোমরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 7 মাস ধরে পড়ে আছে। তো এখন তোমরা কি করবে সেটা তোমাদের ভালো ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। দেখো, এই মুহূর্তে তোমার সাথে একটাই করণীয়, যে তোমাদের অ্যাপ্লিকেশানটা সুন্দরভাবে চেক করা, রিচেক করা, বারবার চেক করা, প্রত্যেকটা বিষয় ঠিকঠাক আছে কি না, এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা, এবং পর্যবেক্ষণ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব ঠিকঠাক আছে কি না, IFSC কোড ঠিকঠাক আছে কি না, প্রতিটা জিনিস ঠিকঠাক করে দেখা, ঠিক আছে? অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে। দেখো, আমি তোমাদের একটা কথা বলবো, যে তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তারা এই জুন মাসটা, তোমাদের মে মাসটা পুরোপুরি অপেক্ষা করে যাও, হয়ে যাবে। কবে দেবে একটু বলো প্লিজ, একটু রিকোয়েস্ট। দেখো, তোমাদের যাদের যাদের একটা কথা বলি, শোনো, আমি তোমাদের একটা কথা বলি, এর আগে যে সমস্ত স্টুডেন্ট আমাকে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিল তাদের বেশিরভাগেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে পেরেছি টাকা। তো এবারেও আমি চেষ্টা করব, একটা তোমাদের সকলকেই বলবো যে আমার যে মেল আইডি আছে, মেলে বা আমার হোয়াটসঅ্যাপে সমস্ত অ্যাপ্লিকেশান আইডির নামটা পাঠিয়ে দিও। আর একটা কাজ করো, তোমাদের এখন বর্তমানে যে পজিশান, সেই পজিশান নিয়ে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি তোমাদের SBMCM পোর্টালে যে হেল্পলাইন নাম্বার আছে এবং যে বর্তমানে ইমেল আছে, ওই ইমেলে কিন্তু তোমরা অবশ্যই ইমেল করো যে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে? তারা তোমার ইমেলের রিপ্লাইটা দেবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তো এরপর আসল কথা আসা যাক, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে SBMCM স্কলারশিপের বর্তমানের পরিস্থিতি কী হতে চলেছে। এই মে মাসে শুধুমাত্র অ্যাপ্রুভ হবে স্যার, কোনো টাকা কি ঢুকবে না? দেখো, অ্যাপ্রুভই এখনও পর্যন্ত চলবে। অ্যাপ্রুভ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে কোথা থেকে? তোমরা যদি অ্যাপ্রুভই না হয় তাহলে টাকাটা পাবে কোথা থেকে, সেটা এখন তোমাদের ফার্স্টে বুঝতে হবে। তাই অ্যাপ্রুভটা এখন ইম্পর্টেন্ট। আগে অ্যাপ্রুভটা হয়ে গেলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে বেশি সময় লাগবে না, দেরিও হবে না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর তুমি বর্ধমান থেকে আছো, বিভিন্ন জেলা থেকেই থাকো না কেন, তোমার কোনো সমস্যা নেই, তোমাদের একই প্রবলেম, যে তোমাদের টাকা যখন দেবে সব একসাথেই দেবে। এরকম কোনো ব্যাপার না যে তোমাকে আগে দেবে ওকে পরে দেবে, এরকম ব্যাপার না। স্যার বলছি, আমি একটা ভুল ডকুমেন্ট আপলোড করেছি স্যার, এখনও রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছি, 25 দিন হয়ে গেল, কিন্তু একই স্ট্যাটাস দেখাচ্ছে। এখন আমি কি করব স্যার বলুন? অসংখ্য ধন্যবাদ। তুমি একটা কাজ করো, এই মুহূর্তে চুপচাপ বসে থাকো, কিছু করতে হবে না। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সকাল বা সন্ধ্যেবেলা একটুখানি অ্যাপ্রুভ করতে থাকো, দেখতে থাকো, অ্যাপ্রুভ বলতে দেখতে থাকো, সব কিছু রিচেক করতে থাকো যে ঠিকঠাক আপলোড করেছিলে কিনা। আর না হলে ভালোভাবে আপলোড করে, এখন যেহেতু সুযোগ দিচ্ছে সেটা করে দাও ঠিক মতো করে। যে তোমাদের সাধারণত সেলফ ডকুমেন্টস বা সেলফ ডিক্লারেশান যেটা দিতে হয়, সেটা ঠিকমতো করে সেলফ অ্যাটেস্টেড করে যত্ন করে আপলোড করো। পারলে তো যে রেকটিফাইড ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা ঠিকমতো করে স্ক্যান করে আপলোড করো। প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট রাখো, কারণ
তোমাদের যখন ভেরিফাই হবে তোমাদের সবারই করে দেবে। দাদা আমি MA করছি, 1 ইয়ার গ্যাপ আছে, না তোমাদের আর কোনো চিন্তা নেই। যারা MA করছো, 1 ইয়ার গ্যাপ আছে, বা যারা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট আছো, তাদের একটা কথাই বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো একটুখানি শুধু চেক করতে থাকো। কারণ তোমাদের অ্যাপ্রুভের একটা সময় আর স্যাংশন করার একটা সময় বেঁধে দিয়েছে বা নির্ধারণ করে দিয়েছে। এর জন্য তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখলে।